উপকরণগুলো নিয়ে নিয়েছি। গরুর মাংস ছোটো ছোটো করে টুকরো, এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, রয়েছে সাদা এলাচ, ডালচিনি ও লং, নিয়েছি পেঁয়াজ কুচি আর পোলাওয়ের চাল। এখানে হাঁড়িতে আমি গরুর মাংসগুলো দিয়ে মশলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম এলাচ, ডালচিনি ও লং। এখন দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। হলুদের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 কাপ, এখন চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মেশানো শেষ হয়ে গেছে। এখন অল্প একটু পানি অ্যাড করব। দেখুন পানির পরিমাণটা ঠিক এরকম হবে। এখন ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন গ্যাস অন করব। গ্যাসটা লো টু মিডিয়াম অবস্থায় থাকবে। এখন 5 মিনিট ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটাকে কষাতে হবে। মাংসটাতে অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসটা ভালোভাবে কষানো না হলে কিন্তু খিচুড়িটার স্বাদ তেমন আসবে না। কষানো হয়ে গেছে, ভালোভাবে কষানো আমার সম্পূর্ণ শেষ। এখন এখানে আমি অ্যাড করব পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা ও জিরে বাটা। দিয়ে দিচ্ছে 1 চামচ লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন।
দিয়ে দিচ্ছি অল্প হাফ চামচ শুকনো মরিচ। এখন এগুলোকে মিক্স করে মিক্সটা কিন্তু সুন্দরভাবে করতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে পানি অ্যাড করব। আমি এখানে প্রতি পট চালের জন্য 2 পট পানি ব্যবহার করেছি। আপনারা যতখানি চাল ব্যবহার করবেন তার ডবল পানি ব্যবহার করবেন। এখন এটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এই দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট। এখন শুধু একটু ঝরঝরে এখনো হয়নি। এখন ঝরঝরে করে রাখতে হবে, ঝরঝরে করার জন্য অপেক্ষা করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখবো, যতক্ষণ যেন ঝরঝরে হয়ে যায়। এই যে এখন সম্পূর্ণ ঝরঝরে হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এই যে আমার ভুনা খিচুড়ি একদম সম্পূর্ণ রেডি। তো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।